দেশ জুড়ে এখন ৩ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনী আমেজ। প্রতিদিনই আমরা ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন দেখছি, গণসংযোগ দেখছি, বক্তব্য, পাল্টা বক্তব্য, দাবি দেওয়া, নানা কিছু মিলে ক্যাম্পাসগুলো রীতিমতো উৎসব মুখর। ঘটনাবহুল দিনও আমরা কিন্তু পাঠ করছি। যেমন দুদিন আগে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের কিছু সময় পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দেখলাম, সেখানে নানা দাবি তারা করেছেন। আজ আমরা ডাকসু নির্বাচন নিয়ে রীতিমতো নাটকীয় একটা পরিস্থিতি দেখেছি এবং এই ডাকসু নির্বাচন নিয়ে আরও কিছু সিদ্ধান্ত আমরা বলছিলাম যে মঙ্গলবারে আসছে। ওদিকে 11ই সেপ্টেম্বরকে মাথায় রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তোড়জোড় চলছে, আর 13 দিন পিছিয়ে আগামী 28 সেপ্টেম্বর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আমরা আলাপ করতে চাই ডাকসু এবং ডাকসু নিয়ে। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচনী কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার এবং আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং বেশ কিছু বিষয় আসলে জানতে চাওয়ার আছে। আশা করি খুব চমৎকার কিছু ব্যাখ্যা এবং বাস্তবতা আমরা বুঝতে পারবো। আমি শুরুটা করতে চাই অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার, আপনাকে দিয়ে। দীর্ঘ 33 বছর পর এই ডাকসু নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন শুরু হওয়ার আগে, তফসিল ঘোষণার আগে রীতিমতো একটা প্রত্যাশার পসরা নিয়ে শিক্ষার্থীরা বসেছিল। একটা নেতৃত্ব তারা দেখবে, নিজের দাবি দাবা তুলে ধরার জন্য একটা মঞ্চ তারা পাবে। কিন্তু এখন এই পর্যায়ে এসে যে বাস্তবতা দেখছেন, তাতে কি বুঝছেন আসলে কি কি চ্যালেঞ্জগুলো আপনাদের মোকাবেলা করতে হবে? ধন্যবাদ। 71 টিভির মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন, আসলে ডাকসু যে শুধু 33 বছরের স্বপ্ন তা না, একটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে আমাদের যে 73-এর অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া, তাদের বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করবেন সেই পন্থা যেখানে রয়ে গেছে, সেখানে ডাকসু ঘিরে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকবে সেটি স্বাভাবিক। প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অভিজ্ঞতার অভাব, অর্থাৎ দীর্ঘ 33 বছর নির্বাচন না হওয়াতে যেটা হয়েছে যে এখানে আমরা কোনো ধরনের ডকুমেন্ট থেকে শুরু করে কিভাবে হওয়া উচিত, কোথায় কি লাগবে, সেটি একদিকে বিরাট বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সবকিছুই আমাদেরকে অনেকটাই একেবারে নতুন করে শুরু করতে হচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে যে আমাদের যেই ডাকসু বা হল সংসদের যে গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্র কিন্তু শুধু যে 33 বছর পুরানো তাই না, এটি আসলে আরো বেশ পুরানো। এই ক্ষেত্রে এসে যেটা হচ্ছে যে, যেমন মনে করেন সাইবার বুলিং থেকে শুরু করে শিক্ষার্থীরা একসময় 70 দশকে, 60-এর দশকে, 80-র দশকে শিক্ষার্থীরা একরকম ছিলেন। এখন আমরা যে কথাটা বলি জেনজির যে যুগ হয়েছে, এখন যে আপনার বিভিন্ন ধরনের যে মিডিয়া বলেন বা বিভিন্ন ধরনের যে যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু যেমন আপনি যে সামান্য একটি যদি শুধু উদাহরণ দিই, যে আপনি যে নির্বাচনী প্রচারণা চালাবেন, এক সময় এই নির্বাচনী প্রচারণা সীমাবদ্ধ ছিল লিফলেটের মধ্যে। এখন কিন্তু নির্বাচনী প্রচারণা বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু, বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ইউটিউব চ্যানেল, বিভিন্নভাবে শিক্ষার্থীরা এই ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর সাথে কিন্তু যুক্ত হয়েছে যে যেহেতু এই যে ব্যাপক যে প্রচারণার জায়গা, এর যে সুবিধাটা রয়েছে, এর পাশাপাশি যে অসুবিধাটা, একে নিয়ন্ত্রণ করবে কে? কারণ আগে এই নিয়ন্ত্রণগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল, বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই নিয়ন্ত্রণগুলো করা খুব সহজ ছিল। এখন এই নিয়ন্ত্রণ শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই তা না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই নিয়ন্ত্রণটা রাষ্ট্রের বাইরেও চলে গেছে। আর অন্য দিক থেকে শিক্ষার্থীদের মধ্যে যে তারা কিভাবে তাদের যে মানে বিষয়টা দেখা যাচ্ছে যে সেটি গত 15 বছর বলি, 18 বছর বলি, আমরা যে তারা একে তো তারা নবীন, তার উপরে হচ্ছে যে আমরা কিন্তু গত অনেকগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেখিনি, যার জন্য আমাদের মধ্যে কিন্তু ঠিক একটা নির্বাচন কি এই বিষয় নিয়ে অনেক ধরনের আমি আপনার কাছে এখানে আরো ডিটেইলে আসবো। তবে মোটা দাগে যেটা বোঝা যাচ্ছে, 33 বছরের যে পরবর্তী প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অনেক নতুন কিছু সামনে এসেছে, সাথে অভিজ্ঞতার একটা বড় ফাঁকও রয়ে গেছে, সেখান থেকেও আসলে আপনাদের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। আমি এই জায়গা থেকে অধ্যাপক ডক্টর সেতাউর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আমরা ডাকসুর কথা বলছিলাম, 33 বছর, রাজশাহীর ক্ষেত্রে সেটা আরো 2 বছর বেশি। 33 বছরের জায়গায় 35 বছর পর আসলে এই ডাকসু নির্বাচন হচ্ছে এবং এখানে আসলে যেখানে প্রচার চলে সেখানে অপপ্রচারও চলে। আমরা সাইবার বুলিং এর কথা জানছিলাম এবং আমরা দেখতে পেলাম যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছবি সহ ভোটার তালিকার দাবিও করা হচ্ছে। সবকিছু মিলে আসলে পরিস্থিতি কিভাবে সামলাচ্ছেন?
জি, আমি ৭১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাত্তার স্যার আছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। জি। নিঃসন্দেহে বর্তমান সময়ে ২৪ জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় নিয়ে আমাদের মনে হয় সারা দেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। জাতীয় চেতনা এবং জাতীয় একটি আমাদের কাছে প্রত্যাশা তৈরি হয়েছে জনগণের এবং বিশেষ করে ছাত্র সমাজের। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখন সারা বাংলাদেশে ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তারই ধারাবাহিকতায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সালেহ হাসান নাকিব দায়িত্ব গ্রহণের পর থেকে তিনিও রাকসু দেবেন এই বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আমরা আমাদের কার্যক্রম শুরু করি। সাত্তার স্যার যেমনটা বলছিলেন সেই বিষয়গুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ আমাদেরও দীর্ঘ ৩৫ বছর নির্বাচন না থাকার কারণে আমাদের কাছেও কোনো পূর্বের কোনো ডকুমেন্টস নেই। সঙ্গত কারণে সবকিছু আমাদেরকেও নতুন করে শুরু করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আসলে ছাত্রদের মাঝে রাকসু সম্পর্কে একটা অনভিজ্ঞতা আছে, যেহেতু প্র্যাকটিস নেই। সঙ্গত কারণে রাকসুটা কি এবং এর দ্বারা ছাত্র সমাজের কি অধিকার তারা ফিরে পাবে সেই জায়গাটি সকল ছাত্রদের কাছে পরিষ্কার নয়। তো আমরা সেটা দূরীকরণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা একটি প্রচার সেমিনার করব এবং আমাদের ছাত্রদের জন্য একটি কিনোট তৈরি করে ছাত্রদের হাতে তুলে দিব রাকসু কি এবং কেন। সেখান থেকে তারা জানতে পারবে যে আসলে সত্যিকার অর্থে এর রাকসু যদি বাস্তবায়িত হয়, নির্বাচন যদি আমরা করতে পারি, তাহলে ছাত্রদের যে নেতৃত্ব সেটা একটা প্রতিনিধিত্বশীল একটি গোষ্ঠীর কাছে যাবে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে সেক্ষেত্রে দুটো বিষয়কে একটু যুক্ত করে দেবেন, মানে হ্যাঁ দুটো বিষয়কে একটু যুক্ত করবেন। ধরুন ছাত্র দলের পক্ষ থেকে একটা দাবির কথা বলা হচ্ছিল যে ফার্স্ট ইয়ারে যে ছেলেমেয়েরা ভর্তি হলো তারা যেন রাকসু নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখে, এমন একটা চাওয়া তাদের। ওদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে ছবি সহ ভোটার তালিকা তৈরি করা হোক, যাতে করে আমরা বুঝতে পারি যে কে ভোটার আর কে ফেক ভোটার, মানে এটা যাচাই করা হোক। এই যে দুটো বিষয়, সাথে আরো কিছু দাবি দাবা আছে, এখন হাতে সময় কম, তারপরে কি এগুলো মানে মেনে নিয়ে কিছু করা সম্ভব কিনা বা আপনারা ভাবছেন কিনা? জি, প্রথমত আমি ছবি সহ ভোটার তালিকার বিষয়টি অ্যাড্রেস করছি। ছবি সহ ভোটার তালিকা আমরা এর মধ্যে ভোটার তালিকা প্রকাশ করেছি ছবি ছাড়াই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করার কারণে সাইবার বুলিং সহ নানান জাতীয় ঘটনা সেখানে ঘটেছে। সেটা নিয়ে কিছু বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী যারা মানে ভোটার তালিকায় ছবি আসাটাকে মানে ন্যায়সঙ্গত মনে করেনি, তারাও এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো সঙ্গত কারণে আমরা মাঝামাঝি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ভোটের দিন আমরা যেই তালিকা দেখে ছাত্রদেরকে আমরা তাদের ভোটার প্রদানের সুযোগ দেব, সেই তালিকায় আমরা ছবি সহ ভোটার আমরা প্রকাশ করব এবং সেই তালিকায় সেই ছবি এবং শিক্ষার্থীদের যে আইডি কার্ডের সেই ছবি মিলিয়ে আমরা তাদেরকে ভোট প্রদানের আমরা সুযোগ দেব। এটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেই কাজটি আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট ইয়ারকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার বলতে ২৪-২৫ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তাদেরকে ভোটার তালিকায় ইনক্লুড করা হবে কিনা সেই বিষয়টি আসছে। এই বিষয়টির মানে কয়েকটি দিক। এক নম্বর হচ্ছে যে আমরা যখন তফসিল ঘোষণা করি তখন এই ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তখনও পরিগণিত হয়নি, তাদের ভর্তি কার্যক্রম তখনও সেই পর্যায়ে উন্নীত হয়নি। দ্বিতীয় হচ্ছে যে এদেরকে যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয় তাহলে তাদেরকে হল সংশ্লিষ্ট করতে হবে, অর্থাৎ কে কোন হলের সেটা নির্ধারণ করতে হবে। পাশাপাশি হচ্ছে তাদের আইডি কার্ড আমাদেরকে দিতে হবে। তো এই বিষয়গুলো সম্ভব কিনা আমরা প্রশাসনের কাছে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি। প্রশাসন এটার সম্ভাব্যতা যাচাই করছেন। প্রশাসনের কাছ থেকে ফিডব্যাক পেলে নির্বাচন কমিশন বসে এই নিয়ে সিদ্ধান্ত ফাইনাল করবে। একদম এবং আমাদের সহকর্মীরা যেহেতু সবসময় প্রতিদিনই আসলে এই রাকসু নির্বাচন ফলো করছে, আপডেটগুলো তো আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আমি এই আরো দুটো বিষয় অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত, এবারেই 3টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তার ভিতরে সবচেয়ে আশাব্যঞ্জক দিক হচ্ছে যে প্রত্যেকটি প্যানেল একজন আরেকজনকে তীব্রভাবে আক্রমণ করছেন, কিন্তু সেটার মধ্যে এক ধরনের পারস্পরিক সম্মান
বোধ আছে, অর্থাৎ অভিযোগগুলো খুব চমৎকার করে তারা আসলে পরিবেশন করছে। কিন্তু তারপরও কয়েকটা বিষয়ে কথা ওঠে, যেমন জাকসু নির্বাচনে ভিপি সহ নারীশূন্য 5টা পদ রয়েছে। অনেকে জানতে চাইছেন এটা কেন। দ্বিতীয় বিষয়, অনেকে বলছেন যে সংরক্ষিত 6টা পদ, কিন্তু তাদের বিপরীতে 35 জন প্রার্থী। আমি জানি এটা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ভালো বলতে পারবেন, বাট তারপর আপনার অভিজ্ঞতা যা বুঝছেন আর কি। একটু আনমিউট করে নিতে হবে, আমি শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নিতে হবে। জি সরি। হ্যাঁ, সংশ্লিষ্ট আছেন তারা, মানে বিভিন্ন ছাত্র সংগঠন, তারা এটা সবচেয়ে ভালো বলতে পারবেন। জি। কিন্তু আমাদের অবজারভেশন হচ্ছে, একজন শিক্ষক হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে, আসলে জুলাই যে বিপ্লব আমরা পার করে এসেছি, তারপরে বিভিন্ন পরিস্থিতি এমন ভাবে পাল্টেছে, এর ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা এমন হয়ে থাকতে পারে যে বিভিন্ন কারণে অনেকে মনে করেছেন, বিশেষ করে নারী শিক্ষার্থীরা মনে করেছেন যে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা অনেকদিন ধরে কথা বলতে পারিনি, কথা বলতে না পারার কারণে এখন যেটা হয়েছে যে আমরা সব কথাই একসাথে বলছি। এই বলার সময় হয়তো আমরা অনেক সময় কোনটা সমালোচনা, এখানে আমাদের হয়তো যেটা আপনি নিজেই বললেন যে চলছে একটা সুন্দর প্রতিযোগিতা চলছে, সবচেয়ে ভালো দিক হচ্ছে রক্তক্ষয়ী রূপ আমরা দেখতে চাইও না, দেখতে পাইও নি, কথা বলছে এরকম হয়তো বিশেষত নারী শিক্ষার্থী তারা মনে করছেন যে হয়তো মনে করেছেন যে তাদের অংশগ্রহণ করলে তারা কি ধরনের ইসের সম্মুখীন হতে পারেন, সেটা মনে করে একটা হয়ে থাকতে পারে। আর আরেকটা অবশ্যই স্বীকার করতে হবে, সেটা সকল সংশ্লিষ্ট যারা সংগঠন আছেন তাদের সহ আমরা যারা নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, আমাদের হয়তো যেমন এই অভিজ্ঞতাটা আমাদের হলো যে আমাদের হয়তো আরেকটু অ্যাক্টিভ হতে হতো, যে প্রার্থী হওয়ার ক্ষেত্রে। যেমন আমরা এখন চিন্তা করছি যে যাতে ভোট প্রদান সংযোগটা আমরা একটু পুনঃস্থাপনের চেষ্টা করি। এই ফাঁকে আমি একটু ডক্টর সেতাউর রহমান আপনার কাছে একটু আসি। আমরা দেখতে পেলাম আসলে রাকসু বেশ চমৎকার একটা উদ্যোগ নিল, ডোপ টেস্টের কথা আমরা শুনতে পাচ্ছি। মানে ধারণাটা একটু বলবেন, এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আসলে কেমন আশাব্যঞ্জক মনে হচ্ছে আপনার কাছে? জি ধন্যবাদ। যে ধারণাটি, এটি আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকেই প্রথমত আমাদের কাছে পরামর্শ আসে। আমরা অনেক আগে থেকে শিক্ষার্থীদের সাথে একাধিকবার মত বিনিময় করেছি, সেখানে প্রশাসন মত বিনিময় করেছেন, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও মত বিনিময় করেছি তাদের সাথে একাধিকবার, এবং এই সময় শিক্ষার্থীদের পক্ষ থেকেই ডোপ টেস্টের প্রসঙ্গটি আসে। পরবর্তী পর্যায়ে গিয়ে আমরা প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি যে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানো হবে। ইতোমধ্যে আমরা 4 দিন ব্যাপী শিক্ষার্থীদের এই ডোপ টেস্ট কার্যক্রম আমরা পরিচালনা করেছি, এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের যে সেন্টার আছে, আমাদের মেডিকেল সেন্টার, সেখানে তারা গিয়েছে এবং তাদের স্যাম্পল দিয়েছে। এক্ষেত্রে কারো মাঝে কোনো বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি, বরং সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের স্যাম্পল প্রদান করেছেন। অতএব এটি নিয়ে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না, বরং এটা সবাই ইতিবাচকভাবে দেখছেন, এবং এটার ফলাফল আমরা মানে ভালোভাবেই পাবো বলে আমরা প্রত্যাশা করছি। জি, এবং খুব চমৎকার করে আসলে বললেন, এবং আমি আসলে সংযোগটা পুনঃস্থাপন করতে পারলে নিশ্চয়ই জাকসু নির্বাচনের খবরটা শুনতাম, এবং আপনার দুজনকে ধন্যবাদ। হাতে সময়টাও নেই, কিন্তু যতটুকু বোঝা গেল আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতভাবে আয়োজন করা সম্ভব সে আন্তরিকতা জায়গা নিয়ে আসলে কাজ করে যাচ্ছেন, এবং প্রত্যাশা থাকবে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং দৃষ্টান্তমূলক একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের রূপায়ণে জাতীয় নির্বাচন পর্যায়েও আসলে ছড়িয়ে পড়বে। অনেক ধন্যবাদ